সম্ভবত এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়েননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে লোকসভায় ঘটে গেল চরম উত্তেজনাকর এক ঘটনা। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিতে উঠলেও বিরোধী সংসদ সদস্যদের তীব্র হট্টগোল আর বিক্ষোভে তার সম্ভব হয়নি। ৮ বিরোধী সাংসদের বরখাস্ত, রাহুল গান্ধীকে বক্তব্য দিতে বাধা এবং চীন সংঘাত ইস্যুকে ঘিরে সংসদে সৃষ্টি হয় তীব্র রাজনৈতিক অচলাবস্থা, যার ফলে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ। বুধবার বিকেলের দিকে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর নরেন্দ্র মোদীর ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দেওয়ার কথা থাকলেও বিরোধীদের হট্টগোলে তা আর হয়নি। লোকসভায় বিরোধী দলীয় ৮ জন সংসদ সদস্যকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এই বরখাস্তের প্রতিবাদেই বুধবার সংসদের বিরোধী সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন, যা পরে হট্টগোলে রূপ নেয়। লোকসভায় হট্টগোলের সূচনা হয়েছিল বুধবার সকাল থেকে। বিরোধীরা শুরু থেকেই আক্রমণাত্মক অবস্থানে ছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাবেক সেনাপ্রধান এম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা থেকে উদ্ধৃতি দেওয়ার অনুমতি না দেয়ায় প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। भैया हमको बैठा लो, हम पे बहुत भारी पड़ा, हमको मत बिठाइए, बहुत भारी पड़ा, आप पे बहुत भारी पड़ा। দিনভর একাধিকবার লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বিকেল 5টায় অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ আগে বিরোধী দলের কয়েকজন নারী সাংসদ ক্ষমতাসীন দলের নির্ধারিত সব আসনের সামনে দাঁড়িয়ে চেয়ার আটকে দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনও ছিল। বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে বর্ষা গায়কোয়াড় ও জ্যোতিমণিও ছিলেন। তারা সঠিক কাজ করো লেখা একটি বড় ব্যানার হাতে করে বিক্ষোভ করেন। মঙ্গলবার লোকসভার বিরোধী দলীয় ৮ সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে ওই কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। বিরোধী দলীয় সংসদ সদস্যদের হট্টগোলের মাঝে স্পিকারের দায়িত্বে থাকা সন্ধ্যা রায় অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এ সময় কয়েকজন মন্ত্রী তাদের আসন ছেড়ে যেতে অনুরোধ জানানোর পর নারী সংসদ সদস্যরা অবরোধ তুলে নেন। পরে বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন, ওই নারী সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করার উদ্দেশ্যেই হট্টগোল করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত ভীতিকর। এতে কংগ্রেসের হতাশার মাত্রাই প্রকাশ পেয়েছে। নারী সাংসদরা পূর্ব পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর আসনের চারপাশে অবস্থান নিয়েছিলেন। কিরেন রিজিজুর দ্রুত সিদ্ধান্তের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুপুরে অধিবেশন পুনরায় শুরু হলে 2020 সালে চীনের সঙ্গে সংঘাতের বিষয়টি নিয়ে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। হট্টগোলের মাঝেই আবারও অধিবেশন মুলতবি এবং প্রধানমন্ত্রীর ভাষণ বাতিল করা হয়। শেষ পর্যন্ত লোকসভায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়নি। আজকে পর্যন্ত অধিবেশন মুলতবি থাকায় আলোচনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।